ত্রিপুরা উচ্চ আদালতের রায় খুশি ত্রিপুরার সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পেনশনারদের পক্ষ থেকে গত 1 বছর আগে আগরতলা ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিল তাদের চাকুরির অবসরে যাওয়ার পর সুদ সমেত গ্র্যাচুইটি পাওয়ার জন্য। বৃহস্পতিবার ত্রিপুরার অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ওই মামলার রায় প্রকাশ করে ত্রিপুরা উচ্চ আদালত এবং ত্রিপুরা সরকারকে নির্দেশ জারি করে 1972 সালের অ্যাক্ট অনুসারে সম্পূর্ণ গ্র্যাচুইটি সুদ সমেত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রদান করার জন্য। এ বিষয়ে বিস্তারিত বিষয়গুলি সকল ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরলেন বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেল আগরতলা বটতলা স্থিত তাদের অফিস কার্যালয়। আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সঙ্গে মজদুর মনিটরিং সেলের অন্তর্গত আমাদের একটা আজকে সুখবর হলো যে রাজ্যের উচ্চ আদালত একটা রায় দিয়েছে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারাই রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে গ্র্যাচুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। সেই ব্যাপারে রাজ্যের উচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সবাই খুশি এবং আজকের সাংবাদিক সম্মেলন আমাদের তার জন্য। এই সুবিধার জন্য আপনারা কি কোনো আগে আন্দোলন করেছিলেন সেটা নিয়ে? না, আসলে আমরা রাষ্ট্রবাদী সরকারের অনুমোদিত রাষ্ট্রবাদী সরকারের পাশে থেকেই আমরা কাজ করছি, কিন্তু রাষ্ট্রবাদী সরকারের একটা স্লোগান আছে যে দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। আমরা চেয়েছিলাম যে আমাদের যেন আদালতের দ্বারস্থ না হতে হয়। আমরা সেই ব্যাপারে পেনশনার যে দিদিদের আছে তারা ডাইরেক্টরিতে চিঠি প্রদান করেছিল গ্র্যাচুইটি প্রদানের জন্য। কারণ আপনারা সবাই জানেন কোভিড পরিস্থিতির পর অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকাকে লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি দিতে হবে এবং অন্যান্য সামাজিক সুরক্ষা রিটায়ারমেন্টে সময় দিয়ে দিতে হবে। সেই রায়কে সামনে রেখে আমরা ডাইরেক্টর অফিসে যারা রিটায়ারমেন্টে গেছে তারা প্রত্যেকে চিঠি শো করেছে যেন তাদেরকে গ্র্যাচুইটি এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রদান করা হয়। কিন্তু আমরা বারবার চিঠি দেওয়ার পরও আমরা কোনো রকম সদুত্তর না পেয়ে সেই স্লোগানটাকে আমাদের কাজে লাগাতে হয়েছে যে দেশকে হিতকে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। সেই দাম পাওয়ার জন্যই আমাদেরকে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। 2 বছর হয়েছে আমরা দ্বারস্থ হয়েছি। আজকে তার রায় হলো যে আমাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। আজকে আপনার জয়ী হয়ে কেমন লাগছে? হ্যাঁ, একদিকে তো খুবই আনন্দিত যে আমরা যুদ্ধে জয়ী হয়েছি, কিন্তু তারপরেও একটা বিষাদ আছে যে সরকারের পাশে থেকেও আমাদেরকে নিজেদের ভরণ পোষণের যে নৈতিক যে আমাদের কী বলবো আমাদের জীবনযাপনের যে মান তা রক্ষা করতে গিয়ে আমাদেরকে সরকারের পাশে থেকেও আমাদেরকে আদালতের দ্বারস্থ হয়েছে। তা নিয়ে একটা বিষণ্ণতাও মনে আছে, কিন্তু পাশাপাশি আমরা